নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আরও একটি দিন নিয়ে চলে আসলাম। তো সারাদিন কী করি না করি সবটাই দেখুন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানা দিয়ে যাবেন, আমিও তাহলে আপনাদের বাড়ি যেতে পারবো। তো চলুন, দেখতেই পেলেন মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়লাম। মেয়েদের স্কুলে আজকে একটা প্রজেক্ট আছে, সার্ভে করতে যেতে হবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে। তো সেই জন্য মেয়েকে স্কুলে দিয়ে চলে আসছি। দেখতেই পাচ্ছেন, স্কুলে দিয়ে দিলাম, দিয়ে বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার পথে এটা হচ্ছে আমাদের ইকন পার্ক, স্টেশনের কাছে, স্টেশন হয়ে ফিরলো। তো এবার এই যে আসবো, একটা জিনিস কিনবো, তো মাকেও ফোন করেছি, মাও আসবে। তো মা এসে দাঁড়িয়ে আছে, আমি ওখানেই নেমে যাব, কয়েকটা দোকান ঘুরবো, ঘুরে কিনবো। কি কিনবো, কেন কিনবো, কিসের জন্য কিনবো, সবটাই বলবো শেষের দিকে, দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি, প্রত্যেকটা দোকান ঘুরছি। প্রথমে জিনিসটা পাচ্ছিলাম না, তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এই দোকান ও দোকান সে দোকান, আমি আর মা। তো ওই দোকানেও আসলাম, তো এখানেও নেই। বেশ কয়েকটা দোকান ঘোরার পর তারপরে পেয়েছি। তো এই যে লাস্টে এই দোকানটায় আসলাম। এবার না সরি, এই দোকানটাই হচ্ছে পরের বার আসলাম, এই দোকানটা খুঁজলাম, নেই জিনিসটা। তো কিনবো হচ্ছে একটা ওই ক্যাম্প খাট নেব, প্লাইয়ের ক্যাম্প খাট। এই দেখুন, এই ক্যাম্প খাটগুলো নেব প্লাইয়ের। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি তো ওপরে শুতাম, ভুলুকে নিয়ে সবাই জানেন। এই তারপরে আমার মাসিটার না এরকম হওয়ার পর থেকে আমার মা আমাকে উপরে মানে শুতে দিচ্ছে না একা একা। তো সেই কারণে বলছে যে নিচে শো। তো সবাই মিলে শুলাম, শুচ্ছি বড় খাটে, কিন্তু আমার ভুলুর জন্য না জায়গা হচ্ছে না, ওর তো শো দুটো মানুষের জায়গা লাগে। তো সেই কারণে একটা ক্যাম্প খাট নিলে পাশে ভুলুকে নিয়ে আমি শুই বা মা শুক, যা হোক, একজন সরে আসলে পরে পুরো মানে ঘরটায় জায়গা হবে। তো সেই কারণে শোয়া, আর সেই কারণেই মানে এই জিনিসটা কেনা। তো ওখান থেকে কিনলাম, কিনে নিয়ে মাকে পাত্রবাজারের মুখ থেকে ছেড়ে দিলাম ক্যাম্প খাটটা নিয়ে, আর টোটোওয়ালাটাকে বললাম বাড়ির ভেতরে ঢুকিয়ে দিতে। আর আমি এখান থেকে কয়েকটা বাজার নিয়ে তারপরে বাড়ি যাব। দেখতেই পাচ্ছেন কত বাজার, সিম নিলাম, নিম পাতা নিয়েছি, ঝোলা ভর্তি করে বাজার নিয়েছি, কটা মুদিখানা বাজার করলাম, মাছ নিলাম, মাছটা আর আপনাদের দেখানো হয়নি। তো নিয়েটে বাড়ি ফিরে আসলাম। এই যে এখন ওপরে আসলাম আমি আর মা, ওপরে কিছু কাজ ছিল, তো সেই কাজটাই সারতে এসেছি। আর বেশ কয়েকদিন ছাদে আসিনি, তো সেই জন্য ছাদটা একটু আপনাদের দেখিয়ে দিলাম, পাশের বাড়িতে একটু পাশের বাড়িটাও দেখিয়ে দিলাম। তো চারিধারটা দেখে নিচ্ছে আসলে। আর এই দেখুন, আমার ঘরের ভেতরটা পুরো ফাঁকা করে দিয়েছি, আর এই ঘরটাই থাকে এখন আমার সুজি। কারণ হালকা হালকা গরম পড়ে গেছে, তো রাত্রিবেলা খুব মশা হয়, তো সেই কারণেও বাইরেটা রাখলেও খুব কষ্ট হয়, সেই জন্য সুজি এখন ঘরে থাকে। আর কদিন পরে তো প্রচুর রোদ্দুর হয়ে যাবে, তখন সুজি বাইরে থাকতেও কষ্ট হবে, সেই জন্য ওকে ঘরে দিয়ে দিলাম। তো এখন আমি নিচে আসছি। আর এখন মেয়ের কখন ছুটি হবে কেউ মানে ঠিক নেই, টাইম সূচি নেই, তো সেই জন্য এখন আমি ড্রেসটা ছাড়তেও পারছি না। তো আমি ড্রেসটা ছাড়বো না। এই দেখুন নিম পাতাটা নিয়ে এসেছি, মা বললো নিম পাতাটা ছাড়িয়ে দে। তো এখন বসে যাব নিম পাতাটা ছাড়াতে। আর মা আর আমি নিম পাতা ছাড়াচ্ছি, আর মা বসে বসে মাসির গল্প করছে, মানে দুজনে মিলে মাসির গল্প করা হচ্ছে। তো ড্রেসটা ছাড়ছি না, কারণ 12টাতেও অনেক সময় ছুটি হতে পারে, আবার কখন ছুটি হবে কেউ মানে ঠিক নেই। সেই জন্য আবার পরবো, আবার খুলবো, এইসবের জন্য আমি পরেই থাকি। তো ভাবছি, মাসির গল্প মা করছে দেখতেই পাচ্ছেন, আর আমি মনে মনে ভাবছি মেয়েটা কখন ছুটি হবে, কখন ফোন করবে, আবার ছুটতে হবে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ পর মেয়ে বললো যে মা, একটা যখন বেজে যাচ্ছে তখন বলছে মা, আমরা এরকম দ্বারা সার্ভে করতে পাঠিয়েছে, তো এখান থেকে যাওয়ার পর মনে হয় ছুটি হয়ে যাবে, আমি তোমাকে ফোন করছি। তো যাই হোক, এইসব শুনলাম, শোনার পর একটু নিশ্চিন্ত হলাম না, তার আগে আমি চিন্তা করছিলাম। তো এখন কখন আসবে, কখন ফোন আসবে, এইসবের জন্য অপেক্ষা করে যাচ্ছি। কারণ তাও তো নির্দিষ্টভাবে বলে দিল না যে মা এই টাইমটায় তুমি বেরিও, তো কিছু করার নেই। আর মা তো দেখতেই পাচ্ছেন, কখনো ভালো কখনো খারাপ, এই মাসির গল্প করছে, এই মন খারাপ করছে,
তো আমরা দেখুন যতই বোঝাই না কেন, মানে তার তো বোন, তার মন খারাপ করবেই, কিছু বলারও নেই। নিম পাতা ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আমি একটু মানে পাশের ঘরে গিয়ে বসলাম। তো তখনই ভাবছি, মাকে বললাম, মা আমাকে তাহলে একটু খেতে দিয়ে দাও, আমি তাহলে খেয়ে নিই। তো মানে খেতে বসবো, মা তখনও ভাত বাড়েনি। মা শুধু বললো, হ্যাঁ আমি আসছি, এসে ভাতটা দিচ্ছি। এই করতে করতেই ফোনটা এলো। আমি বললাম, তাহলে আমি আর এখন খাবো না, আমি একেবারে নিয়ে এসে খাবো। তো ছুটলাম আবার মেয়েকে আনতে, দেখতেই পাচ্ছেন। তো সকালবেলায় একটু মুড়ি তরকারি দিয়ে মেয়েকে খেয়েছিলাম। তারপর এবার এই টোটো ধরলাম, 60 টাকা ভাড়া নিল। তো এই আজকে টোটো ভাড়াটা একটু কমই নিচ্ছে, 60 টাকা, নাহলে অন্যদিন 70-80 টাকা লেগে যায়। মানে 4বার ধরেন যাতায়াত করা হয়, 120-130 টাকা খরচা হয় শুধু গাড়ি ভাড়া। তো এই যে চলেই এসেছি। আর চলে এসে ওই টোটোতেই আমরা আবার ফিরলাম। তো মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ও বলছে আমার কিছু কিনে দেওয়া হলে, এই তো বাড়ি গিয়ে খেয়ে নিবি, এখন আবার কী খাবি। এই যে আজকে রান্না হয়েছে দেখুন, ও চিংড়ি দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে, আর এটা বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, মাছ দিয়ে। আর সেই নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম লাল দইটা, ওই যে লাল দইটা। হ্যাঁ, মিষ্টি জাতীয় জিনিস না আমাদের বাড়িতে ওঠে খুব কম। নিয়ে খাবো খাবো করে ঠিকই, কিন্তু খেতে চায় না। তো মেয়ে খেয়ে নিল। আর এটা হচ্ছে কাঁচা টমেটোর আচার টাইপের করেছে মা। আর এই যে এটা পেতে রেখেছে এইখানটা আমি আর বলি শুভ, বা কখনো মাও শোবে, এরকম ধারা করেই কাটাবো দিনগুলো। তারপরে তো গরম পড়ে গেলে তো আমরা সব কটা মিলে এসিতে গিয়েই শোবো। আর এই যে তারপরে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে এই যে সন্ধ্যেবেলায় মা একটু ধুনো দিয়েছে বাড়িতে আজকে, ধুনো টুনো দিয়ে মা ওদিকে ধুনো দিচ্ছে। আর আমি একটু ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন চোখ মুখগুলো ফুলে গেছে। আমার সাথে লুচি সুচি সবাই ঘুমিয়েছিল, মেয়েও ঘুমিয়েছিল। আর মেয়ে ওর সাথে একটু মজা করছে যে যে এরকম ধারা, তুই আমাকে ভাই একটু ফুচকা এনে দে, ফুচকা খাবো, এইরকম ধারার সাথে বদমাশি করছিল। আর এই দেখেন এটা হচ্ছে সন্ধেবেলায় সন্ধে দিয়েছে মা, প্রদীপ টদীপ জেলে দিয়েছে। আর আমাদের জয়গুরু ঠাকুরের মানে অনুকূল ঠাকুরের ফটো ওখানে আছে। আর এখানে লক্ষ্মী ঠাকুর, তারপরে রাধাকৃষ্ণ সব আছে আমাদের। আর এই যে চা দিল মা করে এনে, চা খাচ্ছি। আর রাত্রিবেলা এই যে খাওয়া দাওয়া, অনেক সন্ধ্যেবেলা অনেক গল্প টল্প হয়েছে, রাত্রিবেলা একই। চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততক্ষণ তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন।